8 9 10 11 12 13 14 15 লিচু এবং আম কেনার জন্য 15 উনি করে দিচ্ছেন 15। সব কাস্টমার কি গনে গনে দেন নাকি? সবাই কি গনে দেন? সবাইরে গুণে দেই, মানে যারা গনে নিতে চায় সেটাই তো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি ফুটপাতে। আমরা এই মুহূর্তে দেখতেছি যে একজন ব্যবসায়ী আম এবং লিচু সাজাচ্ছে। আমরা একটু লিচুটি যদি কাছ থেকে দেখাই, খুবই চমৎকার সুন্দর লিচুগুলো উনি বিক্রি করতেছেন। আমরা মূলত আজকে এই ব্যবসা সম্পর্কিত তথ্য জানবো এবং এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন। তো বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কি হবে, এই ধরনের ভিডিও করতে আমার আগ্রহটা আরো বাড়বে। এবং আমরা এখন সরাসরি কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে, আমরা মূলত ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি। তো সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি আম এবং লিচু ব্যবসা করতেছেন, লিচু নিয়ে আসছেন। তো প্রথমে যদি আপনার নামটা জানতে চাই। শফিকুল শেখ। শফিকুল শেখ। তো শফিকুল ভাই, এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি একটি ভ্যান গাড়ির মাধ্যমে চমৎকার ভাবে মালগুলো সাজাইছেন। তো এই মালগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন, মানে আনেন কোথা থেকে? রাজশাহী থেকে, রাজশাহী কামারপাড়া। রাজশাহী কামারপাড়া থেকে আপনি ওইখানে যায় নিয়ে আসেন? জি, ওইখানে আমাদের বাগান কেনা আছে, আমাদের লোক আছে আরো। আচ্ছা, আপনাদের ওই বাগান ওইখান থেকে মানে আপনি যায় আনেন নাকি ওই লোকে পাঠায় দেয়? আমি আছিলাম, এক সপ্তাহ ছিলাম, এখন আমি চলে আসছি এদিকে। ওইখানে বাইকনা আছে, ও শুধু লেবার দিয়া মাল প্যাকেট। আচ্ছা, রাজশাহী কামারপাড়া থেকে আপনি যে ঢাকা পুরান ঢাকায় না বিক্রি করেন, শুধু কি পুরান ঢাকায় বিক্রি করেন নাকি? পুরান ঢাকায় এই শান্তিনগর আছে, দুপখোলা আছে, 3টা দোকান। আচ্ছা, এই আপনার তাহলে যেহেতু আপনারা বাগান কিনে রাখছেন তাহলে প্রচুর মাল। জি। তো এই শুধু কি লিচু নাকি আম দুইটাই বাগান কিনছেন? আম আমাদের ল্যাংড়া আম আছে, হিমসাগর আছে, সুরমাই ফইলি আছে। আচ্ছা, আর লাস্ট সিজনে আসছি না হবে। লাস্ট সিজন, এখন তো সিজনের শুরু থেকে বলা যায়। শুরু এই যে আমরা আমগুলো দেখতে পাচ্ছি, আমগুলো কি আম? এটা গোপাল ভোগ আম। গোপাল ভোগ। জি, গোপাল ভোগ। এগুলো কত করে বিক্রি করতেছেন কেজি আপাতত? 60 টাকা কেজি। 60 টাকা। 60 টাকা কেজি বিক্রি করতেছেন। বাহ, আমগুলো তো সুন্দরই আছে। আর এই যে লিচু, এই লিচু যদি হাতে লন একটু দেখান সাইজগুলো। 300 টাকা শ। 300 টাকা শ। জি। আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম আপনি যে গনে গনে লিচু বিক্রি করতেছেন। এই যে একটা ঝন্ডার ভিতরে মানে এই সরার ভিতরে কতটুকু থাকে? 50 টাকা করে আছে, হয়তো 2-1টা ঝরে গেলে 2-1টা কম হয়। আচ্ছা, নালে কোনোটা 50 টাকা হয়। এমনি বাগান থেকে বান্ধা হয়, এটা 52 টাকা, 50 টাকা। 52 টাকা। হ্যাঁ, একটু আগে দেখলাম যে 100 এর উপরে গড়া দিলেন একজনকে, আরেকজনকে দিলাম 50 টাকার ভিতরে কয়েকটা কম ছিল। হ্যাঁ, মানে এগুলো পড়ে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় লিচু এই যারা বিক্রি করে 40টা 38টা লিচু দিয়ে 50টা জান্ডা বানাচ্ছে। এটা কি আসলে ওরা ইচ্ছা করে করে নাকি? না না, বাগান থেকে ওরকম আসে না, ওরা ইচ্ছা করে করে। ইচ্ছা করে করে। হ্যাঁ, তাইলে এই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে সতর্ক থাকতে হবে বিক্রেতাদের। জি। তো আচ্ছা, আমরা যেই তথ্যটা জানতে চাইছিলাম, এই যে আপনি ওইখানে বাগান কিনে রাখছেন এবং বাগান কিনে যে আপনি ঢাকায় পুরান ঢাকায় না বিক্রি করতেছেন, এত করে কি দামটা কি বেশি পড়ে কিনা যদি আপনি এই আড়ত থেকে কিনে মাল বিক্রি করেন? আড়ত থেকে কিনে বিক্রি করলে মনে করেন উপরে একরকম, নিচে আর এক রকম। আচ্ছা, আম কিনবেন উপরে একরকম পাবেন, নিচে গেলে আর এক রকম। আচ্ছা আচ্ছা। ওই দাগি ছোট, আর ওইখান দিয়ে মোকাম থেকে আনলে মনে করেন একুরেট মালটা পাইতেছেন। একুরেট মালটা পাইতেছেন। আচ্ছা, ঠিক আছে। মানে আপনি বলতে চাইতেছেন যে আড়ত থেকে কিনলে মালের কোয়ালিটি নরমাল হবে। হ্যাঁ। আচ্ছা, এই জন্য এই লিচুর দামটা বলছিলেন আপনি 300 টাকা করে বিক্রি করতেছেন। 300 টাকা শ। আচ্ছা, লিচুর সাইজ তো মোটামুটি বড় আছে। এই লিচুর দাম কি কিছুদিনের ভিতরে কমবে কিনা? কিছুদিনের ভিতরে কমবে না, লিচু এবার কম। বাগানে যে বাগানে মনে করেন 1.5-2 লাখ লিচু হইতো, ওই বাগানে এবার 20,000 লিচু নাই। আচ্ছা, তার মানে এবার হঠাৎ অল্প দিনে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনি এই বাগান করছেন, কতজন লোকের আপনি এখান থেকে বিক্রি করেন মানে আপনাদের মালগুলো? এখানে মনে করেন দৈনিক আমাদের 15,000 20,000 লিচু আসে। এরপর সরাসরি ঢাকায় চলে আসে। হ্যাঁ, এখান থেকে আপনারা এই ভ্যানের মাধ্যমে কয়জনে বিক্রি করেন? 3 জনে। 3 জনে বিক্রি করে থাকেন। তো আপনাদের এই যে ভিডিওটা করতেছে, এই ভিডিও অনেক বাগানওয়ালারা দেখতে পারে, দেখে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে যদি আপনি আরো বাগান কিনতে পারবেন কিনা এরকম যারা লিচু বিক্রেতা? পারবো। শুধু রাজশাহী না, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও হইতে পারে এমনটা হবে। তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন যারা আপনার সাথে যোগাযোগ করবে। 01785262997। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। আচ্ছা, এই তো গেল বাগানওয়ালার কথা। এখন আপনারা যে এত মাল কিনেন, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের মতো যারা ভ্যান গাড়িতে খুচরা বিক্রেতা, তারা হয়তো আপনাদের সাথে মাল কিনতে পারে। সেক্ষেত্রে তাদেরকে আপনারা মাল দিতে পারবেন? হ্যাঁ, পারবো। তো আমি যদি একটা তথ্য জানতে চাই, যদি আপনাদের কাছ থেকে মাল নিয়ে কেউ ব্যবসা শুরু করতে চায়,
তার প্রথম ধাপে মানে কত টাকা ইনভেস্ট করতে হবে বা চালান কত টাকা লাগবে? মনে করেন আমাদের কাছ থেকে সে যদি 20,000 টাকার মাল নেয় 20,000 টাকায়, কেন আমরা তাকে চিনি না জানি না, আমরা তাকে প্রথম হিসাবে বাকি দেবো না। না বাকি দেওয়ার তো কথা না, সে তো নগদ টাকা দিয়ে মাল নেবে। নগদ টাকা দিয়ে, মনে করেন এই যে ব্যানে করে যদি টাকা হলে হবে, 20,000 হলে হবে, যেরকম মাল নেবে ওরকম তার 10,000 টাকা দিয়ে যদি আপনাদের কাছে মাল নিয়ে ব্যবসা শুরু করে, সেক্ষেত্রে সে দৈনিক লাভ করতে পারবে কেমন? দৈনিক তার জায়গা বুঝছে, মনে করেন ভালো মন্দ জায়গা আছে, এইখানে যে 60 টাকা আম বেচি, শান্তিনগর বেলি রোডে বিক্রি করেছি আমি 80 টাকা 70 টাকা, এইখানে বেচতেছি 60 টাকা। জায়গা একটু নরমাল হলে তার ইনকাম কম হবে, জায়গা ভালো হলে তার ইনকাম একটু বেশি হবে। এটা কি সম্ভব 2-3 হাজার টাকা দৈনিক ইনকাম করা সম্ভব কিনা? না 2-3 হাজার টাকা এখন বর্তমানে যদি মাল সেল বেশি দিতে পারে তাহলে হবে। সিজনাল ফল তো একটু লাভের ভালো লাভ আছে, কারণ এটা তো আর সব সময় ব্যবসা নাই। যাই হোক, তো মানে এই 10,000 টাকা হইলেও আপনাদের কাছ থেকে মাল নিয়ে এসে ব্যবসা করতে পারবে। জি পারবে। এবং আপনাদের সাথে এই আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেটা দিয়ে যোগাযোগ করলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা আমরা আর কি যদি জানতে চাই যে আপনি যে মালগুলো আনেন কোথায় রাখেন বা আপনার গোডাউন কোথায়? আমার গোডাউন গ্যান্ডারিয়া ধূপখোলা। গ্যান্ডারিয়া ধূপখোলা? জি। তো আচ্ছা, মানে এই পুরান ঢাকা গ্যান্ডারিয়া থানার ধূপখোলা। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার যারা আপনার কাছ থেকে নিতে আসবে তারা এখানে আপনার সাথে যোগাযোগ করে আসলেই মাল পাবে আর কি। জি জি। তো কি মনে হয় যে দামটা কেমন হবে? দামটা কি মার্কেটের তুলনায় বেশি হবে না কম হবে? কম হবে মার্কেটের তুলনায়। মনে করেন আরো তো মাল কিনলে দেখা যাইতেছে নিচে একটু নিয়ম হবে, আমাদের কাছে উপরেও যা পাবে নিচেও তাই পাবে। মানে এইরকম ফ্রেশ মালগুলো পাবে আপনাদের কাছে কন্টিনিউ আসলে 300 টাকা শো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। 60 টাকা কেজি। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ।